মানুষ আর গন্ডারের লাশ পাশাপাশি ভাসছে তখন তিনি এখানে মঞ্চে দাঁড়িয়ে নাচছেন আর হাসছেন, এইটার অসুবিধা হতো। অবস্থা যে একটা হতে পারে তার পূর্বাভাস কিন্তু আবহাওয়া দপ্তর থেকে আগে থেকে ছিল। অতএব সেখানে প্রশাসনের কর্তব্য হচ্ছে লোকগুলোকে বাঁচানো এবং বিপদে পড়লে তাদের পাশে গিয়ে দাঁড়ানো। যে কোনোভাবে ক্ষমতায় আসা এবং যে কোনোভাবে ক্ষমতায় টিকে থাকা যদি মানবিকতা হয় তাহলে এটা চরম মানবিকতা। তবে মানবিকতা কি না সেটা রাজ্যের মানুষ বিচার করে যদি ভোট দিতে পারতেন তাহলে এই মানবিকতা কতটা সেটা বোঝা যেত। মুশকিল হচ্ছে যে সিকিমটা অন্য রাজ্য হলেও কেন্দ্রশাসিত অঞ্চল নয়, কেন্দ্রের ঘাড়ে দোষ দেওয়া যাচ্ছে না। ভুটানটা আবার অন্য রাষ্ট্র। অতএব তিনি বাইরে থেকে বলেই সন্তুষ্ট হয়েছেন, কেন্দ্র সরকারের নামটা নেননি। একেবারে ইতিমধ্যে যে পরিস্থিতি উত্তরবঙ্গে আমরা দেখতে পাচ্ছি যে একেবারে 12 থেকে 17 জন মারা গেছেন এবং ভয়াবহ পরিস্থিতি সেখানে। সেই জায়গায় দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী দুর্গাপুজোর কার্নিভালে ডান্ডিয়া নাচছেন, কি বলবেন, কিভাবে দেখছেন? তিনি কি কার্নিভালে না গেলে হতোই না একদম? এই প্রশ্নের উত্তরটা আপনি নিজেই দিতে পারবেন যে এই যে দুর্গোৎসব, এখানে তিনি পুরোহিত নন, তিনি কোনো পুজো কমিটির উদ্যোক্তাও নন। অতএব এই যে বিসর্জনের আগে যে নাচ গান, এতে তিনি না থাকলে পুজো কমিটিরও কোনো অসুবিধা হতো না, উৎসবেরও কোনো অসুবিধা হতো না। অসুবিধা যেটা হতো যে যখন মানুষ আর গন্ডারের লাশ পাশাপাশি ভাসছে তখন তিনি এখানে মঞ্চে দাঁড়িয়ে নাচছেন আর হাসছেন, এইটার অসুবিধা হতো। যেটা আপনি মুখপাত্রের কথা বললেন যে আগে থেকে অনুষ্ঠানটা ঠিক ছিল, আগে থেকে তো এই পূর্বাভাসও ছিল যে উত্তরবঙ্গে অতি ভারী বৃষ্টি হতে পারে এবং সেখানে অতি ভারী বৃষ্টি হলে সেখানকার অধিকাংশ নদী, আপনি তিস্তার কথা বলুন, সিকিম থেকে পাহাড়ি পথে এসে নামছে। আপনি যদি তোর্সার কথা বলুন, সিকিমে হলেও সেটা ভুটান থেকে পাহাড়ি পথে নামছে। আপনি যদি বালাসনের কথা বলুন, মহানন্দার কথা বলুন, ওই পাহাড় থেকে নেমে শিলিগুড়ির কাছে মিলছে। তো এই নদীগুলো মানে সমতল ভূমে জল অনেক যদি বেশি হয়ে যায় তাহলে সেটা দু পাহাড়কে প্লাবিত করে দেয়। কিন্তু পাহাড়ি পথে যদি আপনারা কখনো তিস্তা নদীটা দেখতে, খুব বেশি দূর যেতে হবে না, কালীঝোড়া ওইসব জায়গাগুলোতে একটু যান, যে অনেক গভীর, মানে পাড় অনেক উঁচু, তো পাড়ে প্রথমে চলে যাবে, মানে পার্বত্য ভূমিতে সেটা নয়। যখনই জল নামবে এবং যেহেতু উঁচু থেকে নিচুতে ঢালটা অনেক বেশি, একদম তীব্র বেগে জলটা ধেয়ে চলে আসে এবং সমতলে এসে সেটা জলের পরিমাণ অনেক বেশি হয়ে যায়। এবং এখন যেহেতু পাহাড়ের বিভিন্ন জায়গায় ঘরবাড়ি করা হচ্ছে, গাছপালা কেটে ফেলা হচ্ছে, ফলে বৃষ্টি হলে ধসটা খুব স্বাভাবিক হয়ে গেছে। ধস আগে যে নামতো না তা নয়, কিন্তু সেটা কম ছিল, গাছপালা ছিল, সেগুলোতে আটকে থাকতো মাটি, এবং গর্ত করে করে কনস্ট্রাকশান যত বেশি হচ্ছে সেখানে জল ঢুকে গিয়ে ধসের সৃষ্টি বেশি হচ্ছে। তো এই রকম অবস্থা যে একটা হতে পারে তার পূর্বাভাস কিন্তু আবহাওয়া দপ্তর থেকে আগে থেকে ছিল। অতএব সেখানে প্রশাসনের কর্তব্য হচ্ছে লোকগুলোকে বাঁচানো এবং বিপদে পড়লে তাদের পাশে গিয়ে দাঁড়ানো। তখন আমি মঞ্চে দাঁড়িয়ে সিরিয়ালের নায়িকাদের নিয়ে নিজের ছবির পাশে দাঁড়িয়ে এই সেখানে নাচের তালে তালে হাততালি দেব,
পা দোলাবো, হাত দোলাবো, কোমর দোলাবো। এবং মানুষ যখন ভাসছে, টিভিতে একদিকে ছবি দেখাচ্ছে, অন্যদিকে এখানে কোমর দোলানোর ছবি দেখাচ্ছে। তো এটা তো বড় বেমানান। কোনো প্রশাসনের উচ্চ স্তরের কোনো পদাধিকারীর পক্ষে এটা মানানসই নয় এবং এটা নিন্দার যোগ্য। আচ্ছা, মানুষের প্রাণীর থেকে বেশি কি কার্নিভাল তার কাছে? কারণ কি তিনি বললেন তিনি আজকে যাবেন, কালকে গেলে কি হতো? না, কালকে তো বিকেলে কার্নিভাল ছিল, আর তার আগের রাত্রিতে ঘটনাটা ঘটেছে। আমরা তো সবসময় টিভি নিয়ে বসে থাকি না বা মোবাইল দেখি না, কিন্তু আমরাও সকালবেলাতেই জানতে পেরেছি। তো বিকেলে কার্নিভাল, সকালবেলা থেকে কার্নিভালের সময় অনেকটা আছে। তো সেই সময়টা কার্নিভালের জন্য ব্যয় না করে সেখানে দুর্গত মানুষদের পাশে দাঁড়ানোর কথা ছিল। তিনি পুজো উদ্বোধনের সময় ওই কোথায় কুচবিহার আর কোথায় মেদিনীপুর, ঝাড়গ্রাম, সেই সব পূজা কলকাতা থেকে উদ্বোধন করছেন। তেমনি বিসর্জনের দিন কার্নিভালে তিনি এখানে দাঁড়িয়ে আছেন, আর ধসে লোক চাপা পড়ে আছে, বন্যাতে গন্ডার লাশ ভেসে যাচ্ছে, মানুষ ভেসে যাচ্ছে, মানুষের লাশ পড়ে আছে, গন্ডারের লাশ পড়ে আছে, হাতির দল আটকে পড়েছে, মানুষজন দড়িতে করে পার হচ্ছে, রাস্তা ধসে গিয়েছে। তখন ওই যে যখন রোম পুড়ছে আর সেখানকার শাসক নেরো বাঁশি বাজাচ্ছে, এইরকম কথাই মনে পড়ে। তাহলে কিসের মানবিক মুখ্যমন্ত্রী তিনি বারংবার বলেন তিনি মানবিক, এটাই মানবিকতা? ক্ষমতায় যে কোনোভাবে ক্ষমতায় আসা এবং যে কোনোভাবে ক্ষমতায় টিকে থাকা যদি মানবিকতা হয়, তাহলে এটা চরম মানবিকতা। তবে মানবিকতা কি না সেটা রাজ্যের মানুষ বিচার করে যদি ভোট দিতে পারতেন, তাহলে এই মানবিকতা কতটা সেটা বোঝা যেত। কিন্তু যেহেতু এখানে গুন্ডা বদমাশরা ভোট রিগিং করে তাকে পাশ করান, অতএব তার মানবিক হওয়ার দরকারও নেই। তার এই মেলা খেলা নিয়ে মেতে থাকলেই দরকার। গুন্ডা বদমাশের হাতে বন্দুক, গুলি, বোমা থাকলেই তিনি পাশ করবেন জানেন। অতএব তার অন্য কিছু ভাবার দরকারই নাই। কুণাল ঘোষ অন্যদিকে ফেসবুকে একটি ভিডিও পোস্ট করেছেন, পোস্ট করে বলছেন যে কার্নিভাল তো আগে থেকে প্ল্যান ছিল, সবাইকে ইনভিটেশন দেওয়া ছিল, তো সেক্ষেত্রে এটা ক্যান্সেল করা যেত না, সারা দিন তারা যোগাযোগ রেখেছে। ওটা কোনো চুক্তি নয়। আমি তো আগেই বললাম যে দুর্গোৎসবটা এমন কিছু নয় যেখানে রাজ্যের একজন মন্ত্রী, তিনি মুখ্যমন্ত্রীই হন না যেই হন, উপস্থিত না থাকলে সে উৎসবটা চলবে না। যেটা হবে না সেটা নিজের ছবির পাশে দাঁড়িয়ে নিজে ওই নাচা গানাটা হবে না। সেখানে আপনি ডিজাস্টার ম্যানেজমেন্ট তদারকি করা বা কোথায় কি বিপদে পড়েছে সেটা দেখা, আর এখানে নিজের ছবির পাশে দাঁড়িয়ে হাততালি দেওয়া তো আলাদা জিনিস। এইটা হবে না। কিন্তু তারা নাকি সারা দিন যোগাযোগে ছিলেন, কোথায় কি হচ্ছেন সমস্তটা খবর নিচ্ছিলেন, খবর নিয়ে লাভটা কি? আরজিকর কাণ্ডের দিনেও তো তিনি রাত 2টো পর্যন্ত সিপির সঙ্গে কথা বলেছিলেন। তো সেরকম কথা তিনি বলতেই পারেন। তিনি যখন মঞ্চে দাঁড়িয়ে হাততালি দিচ্ছিলেন বা নাচছিলেন, তখন তিনি কিভাবে যোগাযোগ করছিলেন সেটা তিনিই বলতে পারবেন, আমরা তো জানি না। কিন্তু এইখানে যখন এই পরিস্থিতি আমরা দেখতে পেলাম, মানুষের মৃত্যু, বিদ্যুতের তার ছিঁড়ে, তখন তিনি সমস্ত দোষ সিইএসসিকে দিয়েছিলেন। এইবারে কার ঘাড়ে দোষ দেবেন? জায়গা পাচ্ছে কেন বলেছেন তো যে বাইরে থেকে জল এসে সৃষ্টি হয়েছে। এখন মুশকিল হচ্ছে যে সিকিমটা অন্য রাজ্য হলেও কেন্দ্রশাসিত অঞ্চল না, কেন্দ্রের ঘাড়ে দোষ দেওয়া যাচ্ছে না। ভুটানটা আবার অন্য রাষ্ট্র। অতএব তিনি বাইরে থেকে বলেই সন্তুষ্ট হয়েছেন, কেন্দ্র সরকারের নামটা নেননি। এখন মুশকিল হচ্ছে যে ডিভিসি ছাড়া জলটা গিয়ে ওখানে এসব বন্যার সৃষ্টি করেছে, এটাও এতটা দূর এখনও তিনি আসতে পারেননি। স্যার, একেবারে শেষ প্রশ্ন, রাজ্যে এই অবস্থার জন্য দায়ী কে আপনার মতে?
বৃষ্টি হয়েছে অনেক বেশি, সেখানে সমস্যার সৃষ্টি হতেই পারে। প্রশাসনের উচিত তার জন্য প্রস্তুত থাকা এবং প্রশাসনের যিনি সর্বোচ্চ পদে আছেন তার প্রস্তুতিটা সর্বোচ্চ থাকা দরকার ছিল, এবং যখন ঘটনাটা ঘটে গিয়েছে তখন তাদের পাশে থাকা কথা ছিল, ওই কার্নিভালে দাঁড়িয়ে তালি দেয়া আর নাচা নয়।